আর একটা ব্যাপার নিয়ে বলি, সেটা হচ্ছে এই যে দেখুন, প্রচুর আইটি ছেলেরা কেউ 10 বছর, 15 বছর, 20 বছর এক্সপিরিয়েন্স কেউ এখানে আমেরিকায় H1B-তে আছে, বিভিন্ন দেশে আছে। আমি খুবই কৃতজ্ঞ যে আপনারা আপনাদের অবস্থার কথা লিখছেন, বা আমাকে লিখতে পারছেন না, পরিবারকে জানাতে পারছেন না, বউকে জানাতে পারছেন না, আমাকে জানাচ্ছেন। এবং সবাই আশঙ্কা করছেন যে যেভাবে অ্যানথ্রপিকের এআই এজেন্ট চলে এসছে তাদের চাকরি থাকবে না। অবভিয়াসলি এখন তারা বিজনেসের ব্যাপারটা সিরিয়াসলি সবাই ভাবছেন। এটা ভালো যে আজকে আইটির বাঙালির যারা আইটি কর্মী তাদের সবার মধ্যেই একটা চাকরি হারানোর ভয় ঢুকে গেছে। বিশেষ করে ওরাকল লে অফটা তো একটা আই ওপেনার ছিল, বাট তারা নিজেদের জায়গাতেও দেখছে যে প্রচুর চাকরি লে অফ হচ্ছে, এবং নিজেরাও দেখতে পাচ্ছে যে এজেন্ট সব কিছুই করে দিচ্ছে, তাদের আর কিছুই করতে হচ্ছে না। তো তারাও বুঝতে পারছে এই চাকরি আর বেশি দিন থাকবে না। ওয়েল অ্যান্ড গুড। এবার সেকেন্ড কোশ্চেন হচ্ছে নেক্সট কী। এটাতে আমাকে অনেকেই বলছেন যে আমার এই স্কিল আছে, আমার জাভা স্কিল আছে, আমার এই স্কিল আছে, আমার ব্যাক এন্ড এই স্কিল আছে, আমার ক্লাউড স্কিল আছে, আমার ভিএমওয়ার স্কিল আছে, মানে 1000 ঘন্টা আইটি স্কিল আছে। বলে দাদা এটা করে আউটসোর্সিং করে কি খেয়ে থাকতে পারবো? যদি এটা নিয়ে একটা আউটসোর্সিং কোম্পানি করি, কলকাতার কয়েকটা ছেলেকে শেখালাম, শিখে এটা কি সার্ভিস ইন্ডাস্ট্রি হিসেবে কি আমি দিতে পারি? আমি তো অত প্রোডাক্ট বুঝি না। না, পারবে না। কারণ যদি সার্ভিস ইন্ডাস্ট্রিতে তুমি টিকে থাকতে পারতে, অ্যাজ এ এমপ্লয়িও তুমি টিকে থাকতে পারতো, অর্থাৎ জবে টিকে থাকতে পারলে সার্ভিস ইন্ডাস্ট্রিতেও টিকে থাকতে পারবে। সার্ভিস ইন্ডাস্ট্রিটা যেটা বিপিও বা কেপিও, যে মানে সফটওয়্যার আউটসোর্সিং, এই ব্যাপারটাই পুরো মার খেতে চলেছে। বিকজ একটা জিনিস বুঝতে হবে, আউটসোর্সিংয়ের প্রিমিসটা কি, যে ভারতে সস্তায় কাজের পাওয়া যায়, যে ইন্ডিয়াতে আমেরিকার থেকে 1/10 কস্টে এখনও লেবার পাওয়া যায়। কিন্তু সমস্যাটা যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে এই যে আজকের দিনে এআইয়ের যুগেও কিন্তু সার্ভিস আউটসোর্সিংয়ের স্কোপ আছে। ধরো যারা এআই এজেন্ট ইমপ্লিমেন্ট করবে, এই করবে, তো সার্ভিস আউটসোর্সিংয়ের চান্স আছে। কিন্তু সমস্যাটা কোথায় জানো? সমস্যাটা হচ্ছে এই যে সেই এআই সার্ভিস আউটসোর্সিংয়ের জন্য যে হিউম্যান ইন দ্য লুপ, প্রচুর হিউম্যান ম্যান পাওয়ার লাগে। চাকরি যাচ্ছে না, প্রচুর নতুন চাকরি আসছে হিউম্যান ইন দ্য লুপ। এবার এই হিউম্যান ইন দ্য লুপ তুমি যদি কলকাতা থেকে সাপ্লাই করতে পারো, ইন্ডিয়া থেকে সাপ্লাই করতে পারো, তুমি তো বড়লোক হয়ে যাবে। সুতরাং সার্ভিস ইন্ডাস্ট্রির স্কোপ তো আছে, কিন্তু ওই HITL-এ তুমি লোকগুলোকে ট্রেনিং দেবে কী করে? HITL-এ করতে গেলে তোমাকে তো সেই ছেলেটাকে, সে যে ফিল্ডেরই হোক না কেন, ধরো তুমি একটা সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের একটা সফটওয়্যারের HITL-এর জন্য তুমি লোক তৈরি করলে, মানে হিউম্যান ইন দ্য লুপের জন্য, বা তুমি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের জন্য একটা HITL করলে, বা তুমি কোনো ফাইন্যান্সে কোনো একটা সফটওয়্যারের জন্য হিউম্যান ইন দ্য লুপ করলে। তুমি বুঝতে পারছো সফটওয়্যার যে ভুলগুলো করবে তার কাজ হচ্ছে সেটাকে ধরা। এবার এআই যেরকম অ্যাডভান্স লেভেলে চলে গেছে, করে যেরকম অ্যাডভান্স লেভেলে ভুল করছে, সেই ভুলগুলো ধরতে পারে একমাত্র ওই লেভেলের টপ লোকজন। সেই টপ লোকজন তোমার সার্ভিস ইন্ডাস্ট্রিতে কেন কাজ করবে? সার্ভিস ইন্ডাস্ট্রিতে মোটো টপ ওয়ার্কাররা কাজ করে না, এটা ভেরি ওয়েল নোন। ওকে, সুতরাং সার্ভিস ইন্ডাস্ট্রি, নতুন এআইয়ের যুগে সার্ভিস ইন্ডাস্ট্রি স্কোপ আছে, কিন্তু ওইসব জাভা, ভিএমওয়ার এসব নিয়ে ভাবলে হবে না। প্রচুর HITL-এ, মানে যত তোমার ধরো হেলথ কেয়ারে, বিশেষ করে হেলথ কেয়ারের যে HITL আসছে, হিউম্যান ইন দ্য লুপ আসছে, তাতে অসংখ্য চাকরি তৈরি হবে। কিন্তু আমি বলছি তুমি লোক দিতে পারবে না ইন্ডিয়া থেকে। কারণ ইন্ডিয়াতে তুমি ওই কোয়ালিটির লোকই পাবে না যারা একদম ওই তোমার মেডিকেল সিস্টেমগুলোকে গুলে খেয়েছে, কী প্রবলেম হতে পারে আমেরিকা, কী প্রবলেম হতে পারবে না। এতদিন একটা লো কস্ট ম্যান পাওয়ার দিয়ে সেটা সফটওয়্যার হোক বা বিপি হোক চলতো, এখন কিন্তু সেটা চলবে না। সুতরাং যারা সফটওয়্যারে তোমরা চাকরি চলে যাচ্ছে বলে সার্ভিস ইন্ডাস্ট্রি প্ল্যান করছো, করতেই পারো, HITL-এর স্কোপ আছে, কিন্তু ভেরি ডিফিকাল্ট, ভেরি ডিফিকাল্ট। আমি নিজেও জানি না যেটা কী করে তুমি সার্ভাইভ করবে।